আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ৪র্থ অধ্যায়ের কোষ বিভাজন ও তার রকমভেদের মিয়োসিস কোষ বিভাজন নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, যদি জীবকোষে প্রত্যেকটি ক্রোমোজোম ২টি করে থাকে তবে তাকে ডিপ্লয়েড বলে। এটি যদি তোমরা না বুঝো তো এটিকে এভাবে ইমাজিন করতে পারো, আমাদের কোষে যে কটা ক্রোমোজোমই থাক না কেন তার কোনো ক্রোমোজোমই একা একা থাকবে না। প্রত্যেকটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে একসাথে থাকবে। আবার কিছু জীব আছে তাদের কোষে তাদের কোষে দেখা যায় ক্রোমোজোমরা আলাদা আলাদা থাকে, তারা জোড়ায় জোড়ায় থাকে না। এখন যাদের ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে তাদেরকে ডিপ্লয়েড বলে। আর যাদের ক্রোমোজোম আলাদা আলাদা থাকে তাদেরকে হ্যাপ্লয়েড বলে। বুঝতে পারছো? যাদের ক্রোমোজোম আলাদা আলাদা থাকে তাদেরকে হ্যাপ্লয়েড বলে, আর যাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে তাদেরকে ডিপ্লয়েড বলে। মানুষ ডিপ্লয়েড কারণ মানুষের প্রতিটি কোষে ২টি করে মোট ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে। শিক্ষার্থীরা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানুষের কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? শিক্ষার্থীরা, এটি হচ্ছে ২৩ জোড়া, আর ২৩ জোড়া হচ্ছে ৪৬টি। অর্থাৎ ৪৬টি ক্রোমোজোম থাকে এবং ২টা করে ক্রোমোজোম জোড়া করে থাকে, এইজন্যই ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে। শিক্ষার্থীরা, এই ক্রোমোজোমকে জোড়া হিসেবে হিসাব কেন করা হয় বুঝতে পারছো? কারণ ক্রোমোজোম এই মানুষের দেহে ক্রোমোজোম একা একা থাকে না, ক্রোমোজোম জোড়া করে থাকে। এই ২৩ জোড়া ক্রোমোজোমের ২৩টি এসেছে বাবার পুংজনন কোষ থেকে এবং অন্য ২৩টি এসেছে মায়ের স্ত্রীজনন কোষ থেকে। কাজেই এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানুষের অন্যান্য কোষ থেকে এই পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষগুলো ভিন্ন। কারণ এখানে ২৩ জোড়ার বদলে তার অর্ধেক ২৩টি করে ক্রোমোজোম রয়েছে। এই কোষগুলোকে হ্যাপ্লয়েড বলে। সেক্ষেত্রে হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে এখানে ক্রোমোজোমগুলো অর্ধেক থাকে এবং এখানে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে না, এখানে ক্রোমোজোম আলাদা আলাদা থাকে। বুঝতে পারছো? আর এই ক্রোমোজোম আলাদা আলাদা কোথায় থাকে বা ক্রোমোজোম কম কোথায় থাকে? এটা হচ্ছে পুংজনন কোষ বা স্ত্রীজনন কোষে। এই পুংজনন কোষ বা স্ত্রীজনন কোষে ক্রোমোজোম কিন্তু ২৩ জোড়ার পরিবর্তে থাকে মাত্র ২৩টি। নরমাল যেসব কোষ মানবদের, সেই সকল কোষে কিন্তু ৪৬টি ক্রোমোজোম থাকে বা ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। জোড়া মানে ২টা। নরমাল কোষে হচ্ছে ২৩ জোড়া থাকে, আর এই পুংজনন বা স্ত্রীজনন কোষে ২৩টি থাকে। এরপর দেখো, এই যে স্ত্রীজনন কোষে কি জিনিস হয় সেটা দেখো। ধরো এখানে এইটা হচ্ছে ধরো পুংজনন কোষ, ঠিক সরি, এটা হচ্ছে স্ত্রীজনন কোষ, এটা হচ্ছে পুংজনন কোষ। এই পুংজনন স্ত্রীজনন কোষ, সরি, এটা হচ্ছে স্ত্রীজনন কোষ, এটা পুংজনন কোষ। এখন দেখো, এই স্ত্রীজনন কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণুতে পরিণত হবে এবং পুংজনন কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণুতে পরিণত হবে এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন একসাথে মিলিত হবে তখন সেটা জাইগোট সৃষ্টি করবে। শিক্ষার্থীরা, এই জাইগোটই হচ্ছে আমাদের সর্বপ্রথম কোষ। এই জাইগোট বিভাজিত হয়ে হয়ে আমরা এই যে মানুষ হিসেবে এত বড় হয়েছি। শিক্ষার্থীরা, এই জাইগোট কিভাবে তৈরি হয়? স্ত্রীজনন কোষ থেকে ডিম্বাণু আসে এবং পুংজনন কোষ থেকে শুক্রাণু আসে। এই শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হয় তখন সৃষ্টি হয় জাইগোট। শিক্ষার্থীরা, এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ এবং এই যে ডিম্বাণু এবং শুক্রাণু এরা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা ২৩টি আছে, এখানেও ২৩টি আছে, কিন্তু জাইগোটে কিন্তু ৪৬টি আছে। বুঝতে পারছো? আমরা মাইটোসিস আলোচনার সময় দেখেছি অপত্য কোষগুলো হুবহু মাতৃকোষের অনুরূপ হয়। কাজেই মাতৃকোষের মাইটোসিস কোষ বিভাজন দিয়ে আমরা কখনোই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পেতে পারবো না। শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কিন্তু কোনোভাবেই এই হ্যাপ্লয়েড কোষ পাবো না। কারণ মাইটোসিস কোষ বিভাজন যদি এই কোষটার হয় তাহলে কিন্তু এ বিভাজিত হয়ে যে ২টা কোষ হবে সেইখানেও কিন্তু এই 2n পরিমাণ ক্রোমোজোমই থাকবে। বাট যদি মিয়োসিস বিভাজন হয় তাহলে হবে কি? এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে এজন্যই বলছে, এজন্য আমাদের ভিন্ন এক ধরনের কোষ বিভাজন পদ্ধতির দরকার এবং এই কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে মিয়োসিস। একটি ডিপ্লয়েড মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের আগে মাইটোসিসের মতোই কোষচক্রের ইন্টারফেস পর্যায় দিয়ে যায়। একইভাবে এস বা প্রতিলিপন পর্যায়ে এর প্রতিটি ক্রোমোজোম তার আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। তো শিক্ষার্থীরা, এই মিয়োসিস কোষ বিভাজনের অনেকগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আর এই ভিডিওতে এতটুকুই জানো যে এই যে কোষটা, এই কোষটা বিভাজিত হয়ে মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণুতে তৈরি হয় এবং এই কোষটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণুতে তৈরি হয়। শোনো, স্ত্রীজনন কোষ থেকে ডিম্বাণু হয় আর পুংজনন কোষ থেকে শুক্রাণু হয়। আর এই শুক্রাণু বা ডিম্বাণু এরা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং যে জাইগোট সৃষ্টি হচ্ছে এই ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলিত হয়ে যে জাইগোট তৈরি হবে এরা হচ্ছে ডিপ্লয়েড কোষ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।